আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টারে একের পর এক আঘাত হেনেছে মার্কিন যুদ্ধবিমান। এতে অন্তত 40 জন নিহত হয়েছেন। এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইয়েমেনে মার্কিন হামলার নিন্দা করে বলেছেন, ট্রাম্প প্রশাসনের ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো কর্তৃত্ব নেই। 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার জন্য আমেরিকা সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে মনে করে বিশ্ব। ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন। ইয়েমেনি জনগণকে হত্যা বন্ধ করুন। এদিকে ইয়েমেনে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে হামাসও। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকাকে লক্ষ্য করে মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার উপর সরাসরি আক্রমণ। ভ্রাতৃপ্রতিম ইয়েমেনের জনগণের সাথে হামাসের পূর্ণ সংহতি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গণহত্যামূলক যুদ্ধের মুখে গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য ইয়েমেনের যোদ্ধাদের প্রশংসাও করা হয়েছে। প্রসঙ্গত, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণেই ইয়েমেনে বিমান হামলা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক জায়গায় মাধ্যম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ইরানের অর্থায়নে হুতিরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা ও বন্ধুদের লক্ষ্য করেছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো আক্রমণের মুখে তারা কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে। ইয়েমেনে ট্রাম্পের সামরিক অভিযানের পর তার এই সতর্কবার্তা আসল। শনিবার ট্রাম্পও ঘোষণা করেন, ইয়েমেনের হুথিদের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সিদ্ধান্তমূলক ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানকে হুথিদের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানান। এক ভাষণে আইআরজিসি প্রধান হোসেইন সালামি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে কেউ হুমকি দিলে উপযুক্ত, কঠোর ও সুস্পষ্ট জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, হুথিরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের কৌশলগত ও সামরিক সিদ্ধান্ত নেয়, তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হুথিদের অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে আসছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের হামলাকে নির্মম উল্লেখ করে জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও ইরানের পাল্টা হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। তারা বলছেন, ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে নতুন মোড় এসেছে। তবে এই সামরিক উত্তেজনার পরিণতি কি হবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। হুথি কারা আর কেনই বা এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন বড় পরিসরে হামলা চালাচ্ছে? আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের তথ্যের আলোকে তা তুলে ধরা হল। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী। তারা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। গোষ্ঠীটির আবির্ভাব ঘটে গত শতকের 90-এর দশকে। তবে তারা প্রথমবারের মতো দেশ বিদেশে ব্যাপক আলোচনায় আসে 14 সালে। সে সময় তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদিকে তারা ইয়েমেন ছেড়ে পালাতে বাধ্য করে। 15 সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। এই অভিযানে সৌদিকে সমর্থন দেয় পশ্চিমারা। সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে। তবে তারা শেষ পর্যন্ত ইরান সমর্থিত হুতিদের পরাজিত করতে ব্যর্থ হয়। জাতিসংঘের মধ্যস্থতায় 22 সালের এপ্রিলে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইয়েমেন ও সৌদি আরব এখন শান্তি আলোচনায় রয়েছে। জাহাজে হুতিদের হামলা। 23 সালের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি ও হামাসের প্রতি সমর্থন জানিয়ে 23 সালের নভেম্বরে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নিশানা করে হামলা শুরু করে হুতিরা। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পর হুতিরা জাহাজ নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দেয়। এরপর গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় 1 মার্চ। গাজায় থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে বাধ্য করতে সম্প্রতি উপত্যকায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। ত্রাণের পর তারা গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে। অন্তত 3 সপ্তাহ ধরে গাজায় এই অবরোধ চলছে। এমন প্রেক্ষাপটে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে আবারও হামলার হুমকি দেয় হুতিরা। এই হুমকির পর এখন হুতিদের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। হুতিদের বিরুদ্ধে হামলার বিষয়ে ট্রাম্প বলেন, তোমার সময় শেষ।
আর আজ থেকেই তোমাদের হামলা বন্ধ করতে হবে। যদি তা না হয় তাহলে নরক তোমাদের ওপর এমন বৃষ্টি বর্ষণ করবে যা তোমরা আগে কখনো দেখোনি। ট্রাম্পে আরও বলেন, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক ও শক্তিশালী সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন তার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি প্রয়োগ করবে বলে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর পোস্টে হুতিদের বড় সমর্থক ইরানকেও হুমকি দেন। হুতিদের যাতে সমর্থন দেওয়া তেহরান অবিলম্বে বন্ধ করে সে কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে তেহরানকে সম্পূর্ণরূপে জবাবদিহির আওতায় আনবে ওয়াশিংটন। তারা এ ব্যাপারে চুপ হয়ে থাকবে না। গাজায় খাদ্য, জ্বালানিসহ অন্যান্য উপকরণ সরবরাহের ওপর ইসরায়েলি অবরোধের প্রতিবাদে গত সপ্তাহে জাহাজে হামলার হুমকি দেয় হুতিরা। কিন্তু হুমকি দেওয়া সত্ত্বেও তারা এখনও কোনো জাহাজে হামলা চালায়নি। তবে ট্রাম্প হুতিদের ওপর হামলা শুরুর অজুহাত হিসেবে লোহিত সাগরে জাহাজ নিশানা করে বিদ্রোহী গোষ্ঠীটির হামলার কারণ উল্লেখ করেছেন। ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইরানের অর্থায়নে হুতিরা মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সেনা ও মিত্রদের লক্ষ্যবস্তু করেছে। হুতিদের জলদস্যুতা, সহিংসতা ও সন্ত্রাসবাদের জন্য ক্ষয়ক্ষতিসহ তা মোকাবিলায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। তারা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে হুতিদের রাজনৈতিক ব্যুরো। তারা এক বিবৃতিতে বলেছে, মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে। হুতিদের সশস্ত্র বাহিনী এই হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে মার্কিন হামলা গোষ্ঠীটিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারবে না। সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি বলেছেন, হুতিদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তটি বিপথগামী। এই হামলা বিদ্রোহী গোষ্ঠীকে দমন করতে পারবে না। যা ঘটছে তার কোনো সামরিক যুক্তি নেই, কোনো রাজনৈতিক যুক্তিও নেই।